হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। চলে আসলাম আপনাদেরকে শীতের মধ্যে আরও শীতের ভিডিও নিয়ে। শুনছিলাম এরকম শীত নাকি পড়বে, এরকম শীত না পড়লেও কিন্তু ভালোই শীত পড়েছে। তো গত বছর 2024 সালের ভিডিও এটি। আমার খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো যে তখন অনেক শীত ছিল, দেখুন অনেক কুয়াশা ছিল, সব জায়গাতে এরকম ঠান্ডা কুয়াশা ছিল। তো কুয়াশার মধ্যে সকালে উঠে আমি এবং আমার চাচাতো ভাই নাবিল, আমরা দুই ভাই মিলে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম কুয়াশার মধ্যে। ধানের জমিতে ঘুরে আসলাম, তারপরে এই রকম গ্রামীণ দৃশ্যর মধ্যে হাঁটাহাঁটি ভালোই লাগে। কুয়াশাতে কিছু দেখা যাচ্ছিল না, তারপরেও এই জায়গাগুলো আমার চিনা, সেই জন্যে আমরা দুই ভাই ঘুরতে পেরেছিলাম। এই যে বাঁশঝাড়, তারপরে আর সামনে কি সুন্দর পোয়ালপালা দিয়ে আছে, গ্রামীণ পরিবেশ। গ্রামীণ এরকম পরিবেশে কিন্তু ঘুরে বেড়াতে ভালোই লাগে। আপনারা যদি শহরে থাকেন তাহলে কিন্তু শীতটাকে সেভাবে উপভোগ করতে পারবেন না। শীতে উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই গ্রামে যেতে হবে। গ্রামের যে সকালের মনোরম পরিবেশ, শীতের সকালে খেজুরের রস, তারপরে গ্রামের দৃশ্য, প্রাকৃতিক মনোমুগ্ধকর। সকাল সকাল মানুষ কর্মব্যস্ততায় কাজে যায়, তারপরে কাজ থেকে ফিরে আসার দৃশ্য, ফসলের মাঠে জমি চাষ করা, কি সুন্দর দেখতে, অনেক ভালো লাগে। তো আপনাদেরকে এই যে চলে এসেছি, এটি একটা মামার বাড়ি, শাহারুল মামার বাড়ি। মামা অনেক ভালো, মামা আমাদেরকে নিয়ে ঘুরেছিল। তো এই সকাল সকাল যাওয়াইতে মামার বাড়িতে ঢোকা হয়েছিল না। তো পাশ দিয়ে যেতে যেতে এদিকে একটা সুন্দর জায়গা আছে, আপনারা অনেকে দেখেছেন, এখনও দেখেননি, কালের বিবর্তন হেরে গেছে। এই যে এটা হলো শাহারুল মামার বাড়ি, মাটির দোতলা। তার ডান পাশে আরেকটি বাড়ি আছে, এই বাড়িটিও মাটির দোতলা বাড়ি। এই বাড়িগুলোতে অনেক আগে গিয়েছি। তো মাটির দোতলা বাড়ি দেখতে কিন্তু ভালো লাগে। আপনারা কে কে ওই মাটির দোতলা বাড়িতে উঠেছেন অবশ্যই জানাবেন। শীতের শুরুতে আর শেষে কিন্তু হালকা শীত থাকে, এই সময়টাতে মানুষ অবহেলা করে, তার ফলে মানুষের শরীর খারাপ হয়। তাই জন্য অবশ্যই শীতের সময়টাকে অবহেলা করবেন না। এই তো জানুয়ারি মাস চলছে, এই মাসের মধ্যেই শীত মোটামুটি শেষ হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে বসন্তকাল চলে আসে, তখন খালি বাতাস থাকে, তখন অতটা শীত থাকে না। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুলের সাথে ছিল, এখানে দুইটি স্কুল ছিল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। তো এইখানে প্রাইমারি স্কুল আছে এখনও, আর হাই স্কুলটা অন্য জায়গায়। তো হাই স্কুলে আমার খালা চাকরি করে। এই যে সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে 1932 সালে। এই যে দেখুন স্কুলে একবারে ফাঁকা, আর এই পাশে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, সুন্দর বিল্ডিং হবে, তখন দেখতে অনেক ভালো লাগবে। এই পাশে একটা ডান সাইডে দেখে ফাঁকা জায়গা দেখলেন, এই ফাঁকা জায়গাতেই ছিল। তারপরে এই যে সামনে মাজার, খানকায়ে মোজাদ্দিদিয়া নকশবন্দিয়া। তো এই মাজারের ভিডিওটাই আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন। সেখানে অনেক গরু আছে, 350 টাকা হামার নিয়ে। আর এইটা হলো সরাইল জামে মসজিদ, এই মসজিদে নামাজ পড়া হয়েছিল, অনেক ভালো লাগে, মসজিদটি অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে হাটের দিনে হাট বসে। তো এই হাটের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন জানাবেন কেমন হয়েছে, আর না দেখলে আবার দেখে আসবেন। তারপরে ঘুরতে ঘুরতে চলে এসেছি রাস্তার ধারে, এটি সরাইল আদর্শ কলেজ। তো এইখানে গিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম এবং শরীরটাকে গরম করে নিচ্ছিলাম যাতে ঠান্ডা একটু কম লাগে। তো এই কলেজ মাঠটা অনেক সুন্দর। এটি হলো এখানে সরাইল হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ সবই কাছে। তো হেঁটে হেঁটে মানুষজন যায়। তো এই কলেজে একবারে সকাল সকাল দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। শীতকালে কিন্তু পড়াশোনায় ছাত্রছাত্রীদের একটু অবহেলা হয়, কারণ ঠান্ডার মধ্যে অনেকে লেপ থেকে উঠতে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না। তারপরেও পড়তে হয়। তারপরে ঘুরতে ঘুরতে আমরা শেষ অংশে চলে এসেছি সরাইল উচ্চ বিদ্যালয়। তো এটি হলো আমার খালার স্কুল, এখানেই চাকরি করে, সরাইল হাই স্কুল। তো এই স্কুলটি আমি এই জায়গাটিতে আর একবার ঘুরতে গিয়েছিলাম, কিন্তু জানতাম না যে এই জায়গাটিতেই হাই স্কুল হয়েছে। তো মনে করছিলাম খুঁজতে যাব, তো হঠাৎ করে ঘুরতে ঘুরতেই পেয়ে যাই, অবশেষে ভালো লাগে। আপনারা যারা স্কুলে পড়েন অবশ্যই স্কুল জীবনটাকে এনজয় করবেন, পড়বেন, ঘুরবেন, মজা করবেন, কারণ স্কুলের পরে কলেজ লাইফ, ভার্সিটি লাইফে গেলে সবাই সেইভাবে কিন্তু ভালো পড়াশোনার মধ্যে ব্যস্ত হয়ে গেলে মজা করতে পারবেন না। আর এই বয়সে মজা করবেন না তো করবেন কবে? তো আমাদের অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে, ভুল মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। তো অবশ্যই শীতে সবাই ঘুরবেন, বেড়াবেন, ভ্লগ বানাবেন, সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি চেষ্টা করে যান, আমিও পাইনি, দেখা যাক কবে পাই। দেখা যাক পাই কি না, স্বপ্ন দেখেছিলাম পাই, কিন্তু এখন দেখি সত্যি সত্যিই পাই নাকি, পেলে জানাবেন, আপনাদেরকেও জানাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।